আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? আনন্দে আছেন? আমাদের সর্বদা আনন্দিত ও প্রফুল্ল থাকতে হবে। এটাই আমাদের প্রভু যীশু শিখিয়েছেন। আপনি যদি সর্বদা প্রভু যীশুর সঙ্গে থাকেন, তবে আপনি সর্বদা আনন্দিত থাকবেন। সমস্যা আপনার জীবনে চলে যাবে। যতদিন আমরা এই পৃথিবীতে আছি ততদিন এগুলো আছে। এই সব কিছুর মাঝেই আমাদেরকে আনন্দিত থাকতে হবে। তাই ঈশ্বরের মহান অনুগ্রহ এবং শক্তির দ্বারাই সম্ভব। তাকে ছাড়া এটি সম্ভব নয়। প্রতিটি পরিস্থিতিতে আনন্দিত ও সুখী থাকার শক্তি তিনিই আপনাকে দিয়ে থাকেন। আমাদের সততার পথে চলতে শিখতে হবে, প্রতারণা বা চুরি না করে। কেউ কেউ মনে করে চুরি, প্রতারণা, দুর্নীতি বা ঘুষ নিয়ে সুখে থাকা যায়, কিন্তু সেই সুখ স্থায়ী নয়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে থাকাই চিরস্থায়ী আনন্দ। এই চা বাগানটি দেখুন। এটি কেরালার মুন্নার নামক একটি স্থান। এই জায়গাটি কেরালার অত্যন্ত সুন্দর একটি জায়গা। শোনা যায় প্রায় ১০০ বছর আগে এখানে প্রথম চা বাগান গড়ে উঠেছিল। পাতার ডগা তুলে প্রক্রিয়াজাত করে। প্রক্রিয়ার পরেই তা আমাদের কাছে চা হয়ে আসে। তারা বিভিন্ন ধরনের চা তৈরি করে। দেখে কত আশ্চর্য লাগে কিভাবে এগুলো রোপণ করা হয়েছে। প্রভুই এগুলি সৃষ্টি করেছেন এবং মানুষকে তা পান করার সুযোগ করে দিয়েছেন। প্রভুর সৃষ্টি কতই না অপূর্ব। প্রভুকে আমাদের জন্য অসংখ্য জিনিস সৃষ্টি করেননি। মানুষ কেবলমাত্র এগুলোর যত্ন নিতে পারে, রক্ষা করতে পারে এবং উপভোগ করতে পারে, এই পর্যন্তই। মানুষ কখনোই এরকম নূতন কিছু জিনিস সৃষ্টি নিজে করতে পারে না। কোনো কিছু সৃষ্টি করার অধিকার কেবলমাত্র আমাদের প্রভুরই আছে। সত্যিই তিনি কত মহান। তিনি আমাদের জন্য কত কি সৃষ্টি করেছেন। আজ হয়তো আপনি ভাবছেন, প্রভু আজ আপনার জন্য কি বাক্য রেখেছেন। গীত সংহিতা ৪৬ অধ্যায় তার ৭ পদ। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। আমাদের প্রভুর আরেকটি নাম হল বাহিনীগণের সদাপ্রভু, অর্থাৎ বাহিনী বা সৈন্যদল, মানে আর্মি। আমাদের সদাপ্রভুর বিশাল এক সৈন্যদল রয়েছে। তাঁকে বাহিনীর প্রভুও বলে অনেক সময় ডাকা হয়ে থাকে। ঈশ্বরের কি সত্যিই বাহিনী আছে? হ্যাঁ, অবশ্যই থাকে। তার বাহিনীতে লক্ষ লক্ষ স্বর্গদূত রয়েছে। মিখাইল দূতদের হাতে তরবারি থাকে। তাঁরা যুদ্ধকারী দূত। গাব্রিয়েল দূতরা ঈশ্বরের বার্তা নিয়ে আসেন। প্রভু যুদ্ধের জন্য এক বিশাল স্বর্গীয় বাহিনী সংরক্ষণ করে রেখেছেন। কেন বাহিনী প্রয়োজন? নিজের জন্য না, তিনি আমাদের জন্য, মানুষের জন্য এই বাহিনী রেখেছেন। আপনি কি ভাবছেন আমাদের কেন তাদের দরকার আছে? আমাদের কি শয়তান নামে এক শত্রু নেই? সে গোপনে কাজ করে, তাকে চোখে দেখা যায় না। পৃথিবীর সব মন্দের পিছনে সেই আছে। কেউ যখন প্রভুকে ভালোবাসতে ও অনুসরণ করতে শুরু করে, সে ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করতে চায়। পবিত্র শাস্ত্র বলে তারও একটি বিশাল বাহিনী রয়েছে, অশুভ আত্মাদের বাহিনী। সেই অশুভ আত্মারা যারা আকাশমণ্ডলে কাজ করে থাকে। এই অশুভ বাহিনী মানুষকে পাপে সবসময় ফেলতে চায়, ভয় ও অসুস্থতা নিয়ে আসে, দুর্ঘটনা ও মৃত্যু ঘটায়। শয়তান ও তার বাহিনী নানা রকম অশুভ কাজের পিছনে রয়েছে, কিন্তু ঈশ্বরেরও নিজস্ব এক বাহিনী রয়েছে যা তার সন্তানদের রক্ষা করে থাকেন। তিনি সেই স্বর্গদূতদের পাঠান এবং আমাদের সুরক্ষা প্রদান করেন। আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদের সর্বদা সঙ্গে সঙ্গে থাকেন। তারা আমাদের রক্ষা করেন। তিনি বলেছেন, আমার দূতেরা তোমাদের চারপাশে থাকবে, তোমাদের রক্ষা করবে, তোমাদের যাতায়াতের সর্বদা পাহারা দিবে। হয়তো আপনি কোনোদিনও ভেবেছেন একটি বড় বিপদ জীবনে এসেছিল, কিন্তু কিভাবে রক্ষা পেলাম বুঝতে পারছি না। ঈশ্বর তাঁর দূতদের দ্বারা আপনাকে রক্ষা করেছেন। আমি এক বন্ধুকে চিনি যিনি একদিন গভীর রাত প্রায় ৩টার সময় পরিচর্যা শেষ করে ফিরছিলেন। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, তাই একটি হোটেলে গিয়ে তিনি বসেন। সেখানে ২-৩ জন লোক ছিল, খুবই অল্প। হঠাৎ তিনি খাওয়ার সময় অনুভব করলেন যেন কেউ তার গলা ধরে বাইরে ঠেলে দিচ্ছে। তিনি বাইরে এসে রাস্তায় পড়ে গেলেন। এরপর তিনি দেখলেন হোটেল বিল্ডিংটি ধসে পড়ছে। বড় বিল্ডিংটি মুহূর্তে ভেঙে পড়ে গেল। তিনি বুঝতেই পারেননি যে তখন তার জীবনে কি ঘটছে। চারিদিকে তিনি তাকিয়ে দেখেন সেখানে আর কেউ নেই। তখন তিনি উপলব্ধি করলেন ঈশ্বর তাঁর দূত পাঠিয়ে তাকে রক্ষা করেছেন। এইভাবে স্বর্গদূতরা আমাদের বহু বিপদ থেকে রক্ষা করে।
তাই বলুন, প্রভু, আমাদের জন্য তুমি দূত পাঠিয়েছ, তাই তোমায় ধন্যবাদ দিই। প্রভু, আমাকে রক্ষা করার জন্য স্বর্গদূত পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ দিই। বিশ্বাস করুন, আপনার সন্তানরা যখন স্কুলে যায় তখন স্বর্গদূতরাও তাদের সঙ্গে যায়। যেখানেই আপনি যান, প্রভু দূতদের আপনার সঙ্গে রেখেছেন, এজন্য তাঁকে ধন্যবাদ জানান। তাহলেই আপনি তাঁদের সুরক্ষার অধীনে সর্বদা থাকবেন। আপনি আপনার জীবনে এবং পরিবারে ঈশ্বরের এই সুরক্ষা পাওয়ার জন্য নিজের হৃদয়ে হাত রাখুন এবং বিশ্বাস করে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন। নিজেকে সমর্পণ করে প্রভুর কাছে আজ কি বলবেন? হে প্রভু, তুমি বাহিনীগণের ঈশ্বর। তুমি তোমার বাহিনীগণকে আমার রক্ষার জন্য রেখেছ। তোমার প্রেমের জন্য ধন্যবাদ, যার দ্বারা তুমি তোমার দূতদের আমাকে প্রতিদিন রক্ষা করতে ও পথ নির্দেশ দিতে তুমি তাদের পাঠাও। যারা এটি বিশ্বাস করে, প্রভু, তুমি তাদের আজও রক্ষা ও পরিচালনা করো। যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।